বাংলাদেশে হবে না আওয়ামী লীগের ঠিকানা, জাতীয় পার্টির ঠিকানা বাংলাদেশে হবে না। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আবু সাইদ মুগ্ধ। আপনাদের পিছনে বন্দুক বা ছুরি ধরে রেখেছে আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম। আপনাদের পিছনে যদি বন্দুক ধরে রাখে, আমরা জানি আপনারা সেই মৃত্যুর পরোয়া করেন না। ছাত্র জনতার জিজ্ঞাসা, এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা কি প্রক্রিয়ায় নিয়োগ হয়েছেন, এই নিয়োগ প্রক্রিয়াটি দেশের মানুষের কাছে উন্মুক্ত করতে হবে। এবং এই যে কিছুদিন আগে যারা নিয়োগ পেয়েছেন তাদেরকেও কি প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হয়েছে, এটি দেশের মানুষের কাছে প্রকাশ করতে হবে। এবং একটি স্বচ্ছ জবাবদিহিতামূলক সর্বজন গ্রহণযোগ্য প্রক্রিয়ার ভিতর দিয়ে উপদেষ্টা নিয়োগ দিতে হবে। আমরা বলতে চাই যে বিপ্লবী উপদেষ্টারা রয়েছেন আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামের কাছে আমরা জানতে চাই। আসিফ মাহমুদ বলেছেন যে বিভিন্ন দূতাবাস থেকে তাদেরকে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চাইলে আওয়ামী লীগ নিষিদ্ধ না করার কথা বলা হয়। বড় বড় রাজনৈতিক দলগুলোর জায়গা থেকে বিরোধিতা করা হয়। তাদেরকে বলতে চাই, আপনাদেরকে যারাই বিরোধিতা করুক, এই জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে সমুন্নত রাখার স্বার্থে নতুন একটা বাংলাদেশের স্বপ্নকে বাস্তবায়ন করার স্বার্থে আপনারা কাউকে ভয় পাবেন না। আমরা জিজ্ঞাসা করতে চাই, আপনাদের পিছনে কি কেউ বন্দুক ধরে রেখেছে? আপনারা আমাদেরকে বলবেন, দেশি বিদেশি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে গিয়ে কাজ করে এরকম কোন শক্তি কি আপনাদের পিছনে বন্দুক বা ছুরি ধরে রেখেছে? আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, আপনাদের পিছনে যদি বন্দুক ধরে রাখে, আমরা জানি আপনারা সেই মৃত্যুর পরোয়া করেন না, করবেন না। আপনারা এই বিতর্কিত উপদেষ্টা পরিষদকে সংস্কার করুন। কি প্রক্রিয়ায় উপদেষ্টা নিয়োগ হচ্ছে এগুলোকে পরিষ্কার করুন। এই অন্তর্বর্তীকালীন সরকারকে সফল করার জন্য আমাদেরকে আরো জীবন দিতে হলে, আরো রক্ত দিতে হলে আমরা প্রস্তুত আছি। আমরা আপনাদেরকে ব্যর্থ হতে দেব না। আমরা বলতে চাই, এই যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের প্রতি মানুষের যে আশা আকাঙ্ক্ষা, দেখুন সেইখানে কেউ কিন্তু বিতর্কিত হতে পারে, তাহলে তাকে বের করে দিবেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকার বলতে ব্যবস্থাটাকে কিন্তু বোঝাচ্ছি। বিশেষ কোনো ব্যক্তি বিতর্কিত হলে তিনি যে আমাদের সকল কিছু তা কিন্তু নয়, বরং এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থাটাই হচ্ছে আমাদের, আমরা যেটি বুঝাতে চাই সেটি। এবং আরেকটি কথা বলতে চাই, এই যে ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি, আপনারা দেখেছেন তারা সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের লোকদের এনে রয়ের সহযোগিতায় তারা একটি সমাবেশ করতে চেয়েছিল এখানে। এই যে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা তাদের সেই চক্রান্তকে নস্যাৎ করে দিয়েছে। তাদের সেই চক্রান্তকে মোকাবেলা করার জন্য সেখানে একটি শান্তিপূর্ণ মশাল মিছিল নিয়ে গেছে। সেইখানে আমাদের উপর আক্রমণ করা হয়েছে, দেশীয় অস্ত্র দিয়ে হামলা করা হয়েছে, আহত করা হয়েছে। সেখানে এই যে মাইকওয়ালা ছিল তার মাইক ভেঙে দেওয়া হয়েছে, তাকে আক্রমণ করা হয়েছে। আপনারা দেখেছেন সেখানে আশেপাশের বিক্ষুব্ধ জনতা ছিল। বিক্ষুব্ধ জনতা যখন দেখেছে যে এই যে তরুণ আন্দোলনকারী প্রবীণ যারা দেশের জন্য জীবনের পরোয়া না করে নেতৃত্ব দিয়েছে, তাদের উপরে এই সন্ত্রাসীরা আক্রমণ করছে, তখন কিন্তু তারা নেমে এসে প্রতিবাদ করে তুলেছে।